100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে বারবার জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কর্ণপাত করেননি কেন্দ্র সরকার। শুধু 100 দিনের কাজের টাকা নয়, আটকে রয়েছে আবাস যোজনার ঘরের টাকাও। দিল্লি গিয়ে অবস্থান বিক্ষোভ করলে কোনো সুফল মেলেনি। যদিও কেন্দ্রকে প্রাপ্য টাকা নিয়ে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময়সীমা অতিক্রম করতেই কলকাতায় 48 ঘন্টার জন্য ধর্ণমঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানেই 48 ঘন্টা ধর্ণা মঞ্চের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে আশ্বাস দেন। আর মুখ্যমন্ত্রী আশ্বাসে এখন মুখে হাসি ফুটেছে 100 দিনের কাজের সাথে যুক্ত জব কার্ড হোল্ডারদের। তারা জানাচ্ছেন কেন্দ্র সরকার ইচ্ছে করেই তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা শুধু এখন সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী কলকাতার ধর্ণামঞ্চ থেকে আগামী 21শে ফেব্রুয়ারি আপনাদের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে বলেছে। একদিন তো কেন্দ্র টাকা দেয়নি, কিভাবে দেখছেন? দেখছি আমরা ভালোই দেখছি যে দিদি আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার করছে, আশ্বাস দিচ্ছে। আমরা সেই আশায় বসে আছি। বিজেপি কেন্দ্র থেকে আমাদের টাকাটা আটকে দিয়েছিল, আমরা ভীষণ বিপদের সম্মুখীন হয়েছি। আমরা আছি ভবিষ্যতে দিদির হাত শক্ত করার জন্যই আছি। সামনে যে নির্বাচন আসছে আমরা ভাবছি দিদিকেই জয়ী করব আর সব সমর্থন করব। আমরা সবসময় দিদিকেই চাই, দিদির জন্য আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এবং ভালো আছি। আপনার নাম? আমার নাম মৌসুমী। আমরা তো 3 বছর আগের থেকে টাকা পাচ্ছি না। মানে টাকা পাচ্ছেন না। তো এখন তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে আপনাদের টাকা 21 তারিখের মধ্যে ফিরিয়ে দেবে, কতটা খুশি আপনারা? আমরা ভীষণ খুশি। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো এবং দিদিকে বলবো যে আমরা দিদির হাত শক্ত করার জন্য আমরা সবাই মিলে সমবেত হয়ে দিদির সঙ্গে আমরা আছি। এই যে সংসার চালানোর জন্য তো 100 দিনের কাজে জয়েন করেছে, তা সেই টাকা না পাওয়াতে কতটা অসুবিধা হচ্ছিল? আমরা খুবই সমস্যার মধ্যে ছিলাম। আমরা কাজ করেছি কিন্তু টাকা পাইনি। যা আমরা তো দিনমজুর খাটা মানুষ, আমাদের প্রত্যেক দিনের কাজ করে আমরা সংসার চালাই। সেই টাকা যদি আমরা না পাই আমরা তো সমস্যার মুখে হবই। প্রথমেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই। এছাড়াও আপনাকে বলতে চাই, আপনাদের চ্যানেলের মাধ্যমে ভারতবর্ষের বুকে বিজেপি পরিচালিত এক অপদার্থ সরকার চলছে, যে সরকার সাধারণ গরিব মানুষের চিন্তা কোনো সময় করে না, সাধারণ খেটে খাওয়া মানুষের চিন্তা করে না। কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিন্তা সব সময় করে। সাধারণ মানুষের চিন্তা করে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও যতগুলো সাংসদ আমাদের আছে সবাই মিলে বারবার কেন্দ্রের কাছে আপ্লুত আবেদন করেছে, কিন্তু কোনো কর্ণপাত করেনি। পাশাপাশি খেয়াল করবেন আপনারা, বাংলা থেকে বিজেপির 18 জন সাংসদ আছে, একবারও কিন্তু পার্লামেন্টে বলেনি যে বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার সাধারণ মানুষ আজকে 3 বছর 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, আপনারা কাজের টাকা দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু করেনি, কোনো কর্ণপাত করেনি এবং নতুন কোনো কাজের ব্যবস্থাও করেনি। কিন্তু গতকাল আমরা বাংলার সাধারণ মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে ধর্ণা মঞ্চ থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ জব কার্ড হোল্ডারের সমস্ত টাকা, বকেয়া টাকা মিটিয়ে দেবে। এর জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করতে চাই না। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন করব, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আপনার নাম? আমার নাম বিপ্লব পাল।